Hello student, welcome to my YouTube channel English with Jiaur sir। আজকে আমি এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর অ্যান্সার শিট নিয়ে। তোমরা পরীক্ষার খাতায় কিভাবে উত্তর কি 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 লিখবে, কি পরীক্ষার খাতায় অ্যান্সার শিটের উপরে কি কি লিখবে সেগুলো দেখাবো। ভুল করলে কিন্তু তোমরা নাম্বারগুলো পাবে না। যে এমসিকিউ এসিকিউ অ্যান্সার কিভাবে করবে সেগুলো দেখাবো। আমি একটা কোশ্চেন অ্যান্সার শিট নিয়ে চলে এসেছি। লেখা আছে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে দেখো লোগোটা দেয়া আছে, ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লোগোটা দেয়া আছে। এই সাইডে আছে দেখ সিগনেচার অফ ইনভিজিলেটর অফ ডেট। এখানে কিন্তু তোমাদের কোনো সিগনেচার কিছুই করতে হবে না। এখানে যে পরীক্ষার্থীর খাতা পরীক্ষার্থী আসবে সে সিগনেচার করবে। পরীক্ষা কেন্দ্রে অধিকারিত স্বাক্ষর যে পরীক্ষার্থী থাকবে সে স্বাক্ষর করবে। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এখানে, আর একাদশ শ্রেণী মানে 11 পরীক্ষা আছে। এবার যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকে উচ্চ মাধ্যমিক ঘরে টিক মার্ক দেবে। যদি 11 এর ক্যান্ডিডেট হতে 11 এর ঘরে টিক মার্ক দেবে। এখানে সাল আছে 20, কত সালে পরীক্ষা আছে 25 সালে, 25 সাল। হায়ার সেকেন্ডারি এখানে আর একটা টিক মার্ক ইংরেজিতে, এটাই সেম একই ইংরেজিতে দেওয়া আছে, টিক মার্ক করতে বলেছে। থিওরিক্যাল এখানে কি দেয়া আছে, বিষয় দেয়া আছে। দেখো বিষয় কোন সাবজেক্টে পরীক্ষা, যদি বেঙ্গলি হয় বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ। তাই বিষয় সাবজেক্ট দেওয়া আছে, কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্টটা যদি বেঙ্গলি হয় বেঙ্গলি দিয়ে দেবে, বেঙ্গলি এখানে লিখে দেবে বেঙ্গলি। আমি একটু এখান থেকে লেখা আছে। আর যদি ইংলিশ হয়ে থাকে ইংলিশ দিয়ে দেবে, ইংলিশ দিয়ে দেবে, এখানে ইংলিশ লিখে দেবে। নিজের নাম লিখবে, এখানে নিজের নামটাই লিখে দেবে। এখানে রোল, যে রোল আছে একটা একটা ভালোভাবে রোলটা লিখবে, প্রত্যেকটা করে একটা একটা করে সংখ্যা লিখবে, 7, 5, 2, 6, 4 লিখবে। এরপরে নাম্বারটাই লিখে দেবে, চারটে সংখ্যা, যে 16, 92, 80, 16 যাই হোক, বা 17, 18, 20। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবে, ভালোভাবে বসিয়ে দেবে। ভুল হলে কিন্তু নাম্বার পাবে না। এমন কিছু নির্দেশ দেওয়া আছে, দেখো পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী, ইনস্ট্রাকশন অফ দ্য অফ ইন্ট্রাকশন টু ক্যান্ডিডেটস। 1 নম্বর দেওয়া আছে পরীক্ষার্থীরা সংসদের দেয়া প্রবেশপত্রে বা অ্যাডমিটে অনুসারে উত্তরপত্রের উপর তাদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর লিখবে। ভুল লিখলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হইবে। ইংরেজিতে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রাইট হিস অথবা হার registration number along his or roll number according to the admit card issued by the council. It is written wrongly, the answer skipped may be rejected. যদি ভুল হয় তাহলে বাদ যাবে। এখানে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যে রোল নম্বর লিখতে হবে। এখানে যেটা 11 ছাড়া আছে তাদেরকে একাদশ শ্রেণী লিখতে হবে। এই যে নিয়ে ভাই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে ভালোভাবে পড়ে নেবে। এই ধারে কিন্তু এই ধারে তোমরা কিছুই করবে না, আমি রেখে দেবে। এই ধারে কিছুই করবে না। এখানে যে এক্সামিনার খাতা দেখবে সে নাম্বার দেবে, এখানে কোশ্চেন নাম্বার দিয়ে মার্কস কত পেয়েছো প্রত্যেকটা দাগের নাম্বার গুলো দিয়ে দেবে। এবার দেখো এই ধারে এক্সামিনার সাইন, এখানে কিছুই করতে হবে না, স্কুটি এখানে তোমরা কিছুই করবে না। এবার এই ধারে দেখো এবার এমসিকিউ, যে এইচএস এর এমসিকিউ গুলো কিভাবে লিখবে, এমসিকিউ গুলো কি এইচএস এর কিভাবে লিখবে তোমরা। এমসিকিউ কোশ্চেন গুলো দেখো, কোশ্চেন এমসিকিউ কোশ্চেন নাম্বার 1, এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। অপশন থাকে কি এ বি সি ডি, এ বি সি ডি চারটে অপশন থাকে, এ বি আর সি ডি এই চারটে অপশন থাকে। চারটে অপশন মধ্যে যেটা সঠিক অ্যান্সার, যদি ডি হয় ডি হবে, এ হলে এখানে 2 নম্বর দেখে এ হবে, দাগ নম্বর দিয়ে অ্যান্সার করে লিখবে। এখানে বি হলে বি দেবে, দাগ নম্বর শুধু দিলে হয়, অ্যান্সার অপশন গুলো দিলে হয়ে যাবে। এখানে যে চার টিক মার্ক, কোনো টিক মারলে হবে না, যেখানে অপশন গুলো দিতে হবে। 4 নম্বর যদি ইয়ে হয় ইয়ে দেবে, যা হবে সেই যে সঠিক অ্যান্সার সেটাই দেবে। এই দাগ নম্বর গুলো ভালোভাবে দেখে নেবে। এখানে 30, এখানে আছে 30টায় কোশ্চেন আছে, 30টা আছে, 30টা এমসিকিউ থাকে। 30টার মধ্যে সবগুলো ভালোভাবে করে আসবে। দেখো এসে কিউ কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন এসে কিউ, এই কোশ্চেন গুলো নম্বর দেওয়া আছে।
ফর অ্যান্সার। উত্তরগুলো এখানে লিখতে হবে। 1 নম্বর দাগের উত্তর এখানে লিখতে হবে, 2 নম্বর দাগের উত্তর এখানে লিখতে হবে। 3 এবং এই যে 3, 4 নম্বর যে দাগ, যতগুলো দাগ নম্বর দেয়া আছে সেই দাগ নম্বর উত্তরগুলো লিখতে হবে। সঠিকভাবে উত্তরে এর ভিতরে লিখবে। এবার দেখছে অনেকগুলো অ্যান্সার বা বেশি হয়ে যাচ্ছে যে অ্যান্সার। এবার কি করবে, এখানে আছে কটা, 16টা আছে, 16টা এমসিকিউ, সবগুলো যে কটা দাগ নম্বর থাকবে সে কটা থাকবে। এইবারে দাগ নম্বর দিয়ে দিতে পারে, এতো দাগ নম্বর দিয়ে পরে অনেক অ্যান্সার পরে সেই অ্যান্সার গুলো একটু বেশি করে লিখে দিলে ভালো হবে। এই দাগ দেওয়া এমসিকিউ অ্যান্সার। এবার তোমরা যে তারপরে আরো সিট দেবে যে যে উত্তর লেখার, ওখানে থাকবে রোল নম্বর, নাম টাম সবকিছু থাকবে, রোল নম্বর লিখে দেবে ভালো হবে, নাম লিখে দেবে, নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে ওখান থেকে দাগ নম্বর দিয়ে প্রত্যেকটা কোশ্চেনের দাগ নম্বর দিয়ে লিখে দেবে। দেখো আমি কিছু একটা কোশ্চেন বার করছি, দেখো কোশ্চেন ইংলিশের 24 সালের এটা কোশ্চেন, দেখো 24 সালের কোশ্চেন। এই কোশ্চেন গুলো দেখো, এবার অ্যান্সার ফোর্স থেকে পড়ে পেস্টে দেখো যে অ্যান্সার এটা বি, একের দাগের বি, 1 নম্বরের বি অ্যান্সার। তাহলে হয়ে যাবে কি, ওখানে একের দাগে 1 দাগ নম্বর দেবে, এখানে এক উত্তর হয়ে যাবে বি, এই সাইডে উত্তর হয়ে যাবে বি। সেম দেখো এই 2 নম্বর দাগে, দেখো 2 নম্বর দেওয়া আছে $10, সেটাই উত্তর সি। সি 2 নম্বর দাগ, তাহলে এখানে কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে সি, এই দেখো সি হয়ে যাবে 2 নম্বর দাগ সি। নেক্সট দেখো 4 নম্বর দাগে কি দেওয়া আছে, 3 নম্বর দাগে দেওয়া আছে, দেখো উত্তর এটাই উত্তর। তাহলে কি হবে, এখানে উত্তর কি হয়ে যাবে, 3 নম্বর দাগে সি। দেখো 4 নম্বর দাগে কি দেওয়া আছে, 4 নম্বর দাগে উত্তর এটা সি, তাহলে এখানে 4 নম্বর দাগে উত্তর হয়ে যাবে সি। 5 নম্বর দাগে দেখো, 5 নম্বর দাগে উত্তর দেওয়া আছে ডি, এখানে তাই উত্তর হয়ে যাবে ডি, এরকম দাগ নম্বর দিয়ে দেবে। 6 নম্বর দাগে দেখো উত্তর দেওয়া আছে কত, বি, এখানে 6 নম্বর দাগে উত্তর বি, এরকম ভাবে দিয়ে দেবে। প্রত্যেকটা অ্যান্সার পুরোপুরি সঠিক নম্বর তোমরা পাবে। এই যদি ভুল করো, ভুল করলে কোনো নম্বর পাবে না। অ্যান্সার যদি তাহলে সঠিক নম্বর পাবে। যেখানে আছে 30টা শর্ট কোশ্চেন, 30টা থাকে না, যে কটা থাকে সেই সবগুলো করে আসবে, সেখানে এক্সট্রা করে দেয়া আছে। এবার 30টার সঠিক গুলো, যেগুলো যে কটা থাকবে সেই কটা সঠিক করে আসতে পারলে সঠিক নম্বর পাবে। এসিকিউ সেম একই রকম ভাবে এসিকিউ অ্যান্সার গুলো লিখতে হবে। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবার পরের ভিডিওতে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব, ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব, এসিকিউ এবং এমসিকিউ অ্যান্সার যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করব। তার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে প্রশ্নের যে কোনগুলো গ্রামারের কি কি থাকবে, গ্রামারে এইচএস এর গ্রামারে কোনগুলো বেশি আসতে পারে, ওর বাইরে একটাও আসবে না, সেগুলো দেখে নেবে ভিডিওটা। আর তার আগে দিয়েছি যে বট কোশ্চেন গুলো কেমন ভাবে আসবে, বট কোশ্চেন কি কি আসবে তার মধ্যে সাজেশন দিয়ে দিচ্ছি, বট কোশ্চেনের সাজেশন দিয়ে দিচ্ছি, ওর বাইরে একটাও আসবে না। ভালোভাবে ভিডিওটা দেখে যাবে আর বেশি বেশি করে পড়াশোনার মনোযোগ দেবে, উচ্চ থেকে ভালো নাম্বার পেতে পারো, উচ্চ থেকে ভালো মার্কস তুলতে পারো। পরে তুমি কলেজে গিয়ে ভালো ভালো সাবজেক্ট নিয়ে ভালো, যাতে অনার্সে তোমরা পড়তে পারো, অনার্স নিয়ে পড়তে পারো, ভালো র্যাঙ্কে আসতে পারো। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।